নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আমি আজও চলে এসেছি অনেক কিছু রেসিপি নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে রান্না, হ্যাঁ, মা মনসার পালন। তো আজকে আমি আপনাদেরকে অনেক কিছু রান্না করে দেখাবো। তো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন। তো চলুন স্টার্ট করা যাক। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন চান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি। এরপরে আমি রান্না শুরু করব। তো আমার ভিডিওটা সাথে থাকুন আর আমাকে সাপোর্ট করুন এই রান্নাতে। তো চলুন শুরু করা যাক। এখন আপনাদেরকে মাছগুলো দিয়েই শুরু করছি। এখানে কিছু আছে, এখানে ছোট মাছ আছে কিছু, এখানে মাছের ডিম রয়েছে অল্প, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এটা চচ্চড়ি হবে, এগুলো পটল ভাজা, আর এটা কপির তরকারি হবে, বাঁধাকপি। এখানে ওলের বড়া হবে, কেটে রেখেছি আমি। আর এই মাছগুলোই নয়, আরও মাছ আনছে আমার শ্বশুরমশাই বাজার থেকে। এগুলো আমাদের পুকুরে ভাগ পেয়েছি। গ্রামের পুকুরের মাছের টেস্টটাই আলাদা। পটল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করছি। চচ্চড়িটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এরপরে এটাকে ভেজে নেব তেল দিয়ে। এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো, সাঁতুলে নেব আমি চচ্চড়িটাকে। শুকনো লঙ্কার 5 ফোড়ন দিলাম। মাছের তেলটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আমি ভেজে নেব, দিয়ে আমি চচ্চড়িটাকে দিয়ে দেব। তো দেখুন এটা আমি দিয়ে দিয়েছি। এটাকে আবার ভালো করে আরও একটু ভেজে নেব। আর সরি, আপনাদেরকে একটু বলতে ভুলে গেছিলাম, আমি সর্ষে গুঁড়িয়ে দিয়েছি, আপনাদেরকে ওটা দেখানো হয়নি। তো আপনারা সর্ষে ছাড়াও করতে পারেন, এটা সর্ষে ছাড়াও করা যায়। এদিকে একটু ভালো করে ভাজা হোক, আর এদিকে আমি গ্যাস অন করে দিলাম। আলুগুলো ভেজে নেব। এই যে আলু কেটে রেখেছি, আলুগুলো সব দিয়ে দিয়েছি। তো দেখুন আমি নামিয়ে দিয়েছি চচ্চড়ি। এটা খুব সহজেই করা যায়। তো পুনকো শাকটা চাপিয়ে দিলাম। এটা পুনকো শাকটাকে ভেজে নেব, একটু সেদ্ধ করে নিই প্রথমে। শাক ভাজা আমার হয়ে গেছে, আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে। আবার এতে আমি কাল্লা ভাজাটা করে নেব। তো দেখুন এইদিকে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর আমি মাছের ঝোল করব, ঝিঙে দিয়ে মাছের ঝোল। ঝিঙেটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর আজকে তো আমাদের এটা মা মনসার রান্না। তো মা মনসার রান্নাতে পেঁয়াজ রসুন দিয়ে করব না আর কি। আমাদের হচ্ছে আজকে আদা দিয়ে মাছের ঝোল করব ঝিঙে দিয়ে। তো দেখুন কিভাবে আদা দিয়ে মাছের ঝোল করি ঝিঙে দিয়ে। এইদিকে মাছ ভাজা চলছে, রুই মাছের ঝোল হবে। আর এদিকে কাল্লা ভাজা হয়ে এসেছে। কাল্লা ভাজা আমার হয়ে গেছে। এইদিকে মাছ ভাজা চলছে। এগুলো হচ্ছে আজকে দিনের খাওয়ার জন্যে। আর ওইদিকে আমার বাবা মাছ ভাজা করছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এক ঝলক। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন। আর এইদিকে একটু তেল বেঁচে আছে, এই তেলটাতে আমি মাছের ঝোল করব না, একটু মাছের ডিমটা আর কি ভেজে নিই। এখানে যে মাছের ডিম তেল বলছি সরি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের ডিমগুলো ছেড়ে দিয়েছি। তো এটা খুব অল্প আঁচে করতে হবে, নইলে গায়ে ছিটকে এসে লাগবে। তো দেখুন মাছের ডিমটাকে আমি উল্টে দিয়েছি। আর ওইদিকে বাবা মাছ ভাজা দেখতেই পেলেন। অনেক মাছ তো আমি একা পেরে উঠবো না, তাই বাবা একটু আমাকে সাহায্য করছে। ডিম ভাজা হয়ে গেছে। এইদিকে আমি তেল দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা আমি এবার করে নেব। তো প্রথমে আমি তেল দিলাম, সরিষার তেল। তারপরে একটা শুকনো লঙ্কার ফোড়ন দেব, তার সাথে কালো জিরের ফোড়ন দিলাম। এরপর আমি বেটে রাখা, এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো, আর আছে এলাচ লং, এগুলো আমি একসাথে বেটে নিয়েছি। তো এটাকে এরপর দিয়ে দেবো তেলটা চলে এলে। আর সরি, আপনাদেরকে আরেকটা কথা বলা হলো না, এখানে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, একসাথে বেটে নিয়েছি।
তো দেখুন আমি দিয়ে দিয়েছি। এরপর আমি হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর চিনি দিয়ে দেব। তো দেখুন দিয়ে দিয়েছি আমি এগুলো। আর জিরে গুঁড়া ব্যবহার করব না, যেহেতু গোটা জিরে বেটে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নেব, একটু নুন দিয়ে দেব। তো দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক, তারপর মাছগুলো দিয়ে দেব। এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। দেখুন আমরা টক করব। এখানে আমড়াগুলোকে ছুলে রেখেছি। এদিকে ঝোলটা ফুটছে, আমি দিয়ে দেবো মাছগুলো। তো দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখুন আমি অল্প পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। তো দেখুন আমি আমড়াগুলোকে দিয়ে দিয়েছি, তার সাথে নুন হলুদও দিয়ে দিয়েছি। তো দেখুন আমড়াটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি বেটে রাখা সরষেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সরষে আমড়া টক। তো দেখতেই পাচ্ছেন সরষেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি গুড় দিয়ে দেবো। তো দেখুন গুড়ও দিয়ে দিয়েছি আর একটু জলও দিয়ে দিয়েছি, এটা একটু ঝোলঝোল হবে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দিলাম। তো আমার হয়ে গেছে। দেখুন ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে। ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমার মাছের ঝোল কমপ্লিট। অতি সহজেই করা যায় এটা, নিরামিষ মাছের ঝোল। যাদের পেঁয়াজ রসুন খেলে শরীরে ক্ষতি হয় তারা এভাবে খাবেন, দেখবেন কিচ্ছু ক্ষতি হবে না। তো দেখুন আমরা টকও আমার কমপ্লিট। এটা ঝোলঝোলই হয়। এরপর আমি তিলের বড়া করছি। তো তিলের বড়া দেখানোর কিছু নেই, আমি আগের ভিডিওতে আপনাদেরকে তিলের বড়া দেখিয়েছি। তো এখানে বাঁধাকপির তরকারি হয়েই গেছে, দেখতে পাচ্ছেন। এটা দেখানো হয়নি আপনাদেরকে। আর এখানে উনানে মাছের ঝাল দেওয়া হচ্ছে, আর মাছের টক হবে। আর এখানে শাক ভাজা আছে, বড় হাঁড়িতে ভাত হয়েছে। এদিকে তিলের বড়া চলছে। তো আজকে আমাদের আর কি মনসার পালন। তো মনসার পালনে আমাদের তারপর দিনে ঠান্ডা খেতে হয়, পান্তা ভাত সব কিছুই বাসি খেতে হয়। তো রান্না আমার মোটামুটি কমপ্লিট, ওগুলো হলেই হয়ে যাবে সব কিছুই। তো সব কিছু আপনাদেরকে একসাথে একবার দেখিয়ে দেব। এরপর করে দেখাবো আপনাদেরকে আমি ওলের বড়া। তো ওলের বড়া কিভাবে করে আপনাদেরকে দেখাবো। তো ওলের বড়া করতে প্রথমে আমি নিয়েছি ওল সিদ্ধ। ওলটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে জলটাকে ফেলে দিতে হবে। তো এখানে একটা খালি পাত্র নিয়েছি, এই খালি পাত্রে আমি ঢেলে দেব ওলটাকে। তো এটাকে এরপর আমি ভালো করে হাত দিয়ে চটকে নেব। এরপর আমি বেটে রাখা আলো চালটা দিয়ে দেব। এই আলো চালটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, বা শিলেও বাটতে পারেন। তো আপনাদের বাড়িতে যদি আলো চাল না থাকে, যেটা ভাত হয় সেই চাল দিলেই হবে। এটাকে এবার ভালো করে আরও মাখিয়ে নেব। তো দেখুন এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর এটাতে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর তার সাথে একটু গুড় দিয়ে দেবো। গুড় আর নুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আরও ভালো করে মাখিয়ে নেব। তো এটা ভালো করে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবো ঢেকে। তো দেখুন আমি গ্যাস অন করে দিয়েছি আর তাওয়াও চাপিয়ে দিয়েছি, এগুলো তাওয়াতে করতে হবে। তো দেখুন তেল দিয়ে দিয়েছি আমি, এটা বেশি তেল লাগে না, অল্প তেলই হয়ে যায়। এরপর আমি বড়াগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে। তো দেখুন এইভাবে একে একে ছেড়ে দিতে হবে। দিয়ে খুন্তি দিয়ে আস্তে করে চেপে দিতে হবে।
একে একে এবার আমি সব ছেড়ে দেবো। তো দেখুন এরকম করে উল্টে নিতে হবে। আমি উল্টে নিয়েছি, একটু ভালো করে এই পিঠটা ভালো করে ভেজে নামিয়ে নেব। তো দেখুন এইভাবে নামিয়ে নিলাম আমি, আর এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। দেখতেই পাচ্ছেন যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও হয়েছে। এটা দারুণ টেস্ট হয়, আমি আগে ট্রাই করেছি, খেয়েছি, তাই আপনাদেরকে বললাম সেই ভরসাতে। এখানে আর একটা আছে, এটা একটু কাঁচা আছে, এটা নামিয়ে নেব। আর এখানে এখনো অনেক আছে, তাই আপনাদেরকে আমি এতগুলো দেখাচ্ছি না। তো দেখুন বাকিগুলো আমি ছেড়ে দিয়েছি এইভাবেই, আর ওইভাবেই আমি করে নেব। তো দেখলেন তো ওলের বড়া কত সহজেই হয়ে গেল। বাড়িতে ওল থাকলে আর চালের গুঁড়া তো দিয়ে, চালের গুঁড়াই হোক বা বেটেই হোক, চালের গুঁড়াটা দিলে একটু জল দিতে হয়, আর বেটে হলে সব থেকে সুবিধা হয়। তা আপনারা চাল বেটেই করবেন। তো বলেছিলাম আপনাদেরকে যে আমি পাত সাজিয়ে দেখাবো। তো এখানে পান্তা ভাত, তার সাথে কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে সজনে শাক, পটল ভাজা, কারলা ভাজা, আলু ভাতে, ওলের বড়া, তিলের বড়া, চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আমড়ার টক। এখানে আছে মাছের ঝাল দিয়া, আর এখানে আছে মাছের টক। তো দেখলেন তো কেমনভাবে পাত সাজিয়ে খেতে দিলাম। তো এই কলা পাতাতে বাড়িতে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর তার সাথে ওলের বড়া, আরও অন্যান্য খাবারগুলো বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। তার সাথে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা আবারও বলছি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমি আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।